হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টা নিয়ে আলোচনা এই মুহূর্তে, সেটা কি, যে পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা। একদমই তাই, পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষা আর হাতে গোনা কয়েকটা দিন। আমি আশা রাখছি তোমাদের প্রিপারেশন এখন সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এখন রিভিশন দেওয়ার টাইম। অবশ্যই অবশ্যই রিভিশন দেওয়ার টাইম। তো এই রিভিশন দেওয়ার সময় করে আমরা যে সেশন আমি করেছিলাম কয়েকদিন আগে, সেখানে আমরা লাস্ট দুটো বছরে কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কত মার্কসে প্রশ্ন এসেছে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে দেখতে পেয়েছিলাম যে কারেন্ট বুক এবং তাদের অথরদের নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। বেশ ভালো রকম প্রশ্ন করা হয়েছে, যেটা আমরা 2018 সালে পিএসসি মিসেলিনিয়াস পেপার অ্যানালাইসিস করতে গিয়েও দেখেছি, এবং 19 সালেও কিন্তু পিএসসি মিসেলিনিয়াস পেপার অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি। তো আমার মনে হলো যে কারেন্ট রিসেন্টলি 2024-এ যে সমস্ত বইগুলো প্রকাশ পেয়েছে, যার যার বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি ঠিক আছে প্রকাশ পেয়েছে, সেই বইগুলোর নাম হয়তো পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিচ্ছে। আমরা মিসেলিনিয়াস পরীক্ষা দেখতে পাচ্ছি যে বইগুলোর নাম দিয়ে দিচ্ছে, এই বইটার লেখক কে, ওই বইটার লেখক কে, ওই বইটার লেখক কে, এরকম ধরনের প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো এরকম বেশ কিছু 15টা বই, আমি বই তো অনেক আছে যেগুলো কোশ্চেন তৈরি হওয়ার সম্ভাবনা যেই জায়গা থেকে সব থেকে বেশি, সেই জায়গা থেকে কিন্তু এরকম 15টা বই কিন্তু আমি এখন তোমাদের সামনে এনেছি। এই বইগুলো থেকে পিএসসি মিসেলিনিয়াস প্রশ্ন করার মনে হচ্ছে সম্ভাবনা বেশি, কারণ মিসেলিনিয়াস পরীক্ষায় কিন্তু কারেন্ট বইয়ের এবং অথরের ওপর কিন্তু অনেকগুলো প্রশ্ন করেছে। তো চলো চলো দেরি করব না, আমরা সবাই সেই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বইগুলো দেখে নাও। ঠিক আছে, চলো। প্রথমত যে বইটা আমরা দেখবো, এক নম্বরে যে বইটা দেখবো আমরা, সেই বইটা হচ্ছে মনোজ বাজপেয়ীর ওপর লেখা, অ্যাক্টর মনোজ বাজপেয়ীর ওপর লেখা দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি। আর এই বইটা খুব সুন্দর বই। এই বইটার প্রথমত আমি পড়েছি, খুব ভালো বই, আমার তো খুব ভালো লেগেছে। ঠিক আছে, এই বইটার লেখককে, অথরকে, যেহেতু আমাদের এখানে বুকের নামটাও আমরা জানবো, অথরটাও জানবো, তো অথর হচ্ছে পীযূষ পান্ডে। ক্লিয়ার? অথর হচ্ছে পীযূষ পান্ডে। ক্লিয়ার? অথর হচ্ছে পীযূষ পান্ডে। ক্লিয়ার? অথর হচ্ছে পীযূষ পান্ডে, আর এই হচ্ছে সেই বইটা। ক্লিয়ার? যারা পড়োনি তারা অবশ্যই পড়ো। ওনার স্টোরি তুলে ধরা হয়েছে, স্ট্রাগলের সময় কি করেছিলেন সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। চলো পরের প্রশ্ন, অ্যান আনকমন লাভ। অ্যান আনকমন লাভ, ঠিক আছে, এই বইটা আমি পড়িনি। ঠিক আছে, তো আসার সম্ভাবনা বেশি, কারণ বেশ কিছু পরীক্ষায় কিন্তু এই বইটা থেকে প্রশ্ন এসেছে। অ্যান আনকমন লাভ, এই বইটা লিখেছেন কে? চিত্রা ব্যানার্জি দিবাকারুণী। ক্লিয়ার? চিত্রা ব্যানার্জি দিবাকারুণী, এই লেখা বইটা। আর এই হচ্ছে সেই বইটা। ক্লিয়ার? এটা হচ্ছে সেই বইটা। তা এই বইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ এইটা না ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, কারণ বেশ কিছু এক্সামে কিন্তু এই বইটা থেকে প্রশ্ন এসেছে। বেশ কিছু এক্সামে কিন্তু এই বইটা থেকে ভালো রকম প্রশ্ন এসেছে, ভালো রকম। তো আমি এটাই আমার ছাত্রছাত্রীদের বলবো যে এই বইটা একটু দেখেছি। ঠিক আছে, চলো। পাওয়ার উইদিন, পাওয়ার উইদিন, ঠিক আছে, এই বইটা খুব ভালোভাবে দেখো। হ্যাঁ, বইটা আছে দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী। ক্লিয়ার? বইটা লিখেছেন কে? ডক্টর আর বালা সুব্রমণিয়াম। ক্লিয়ার? ডক্টর আর বালা সুব্রমণিয়াম। ক্লিয়ার? দেখো, এই বইটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে ফর পিএসসি মিসেলেনিয়াসের জন্য এক্সাম। ঠিক আছে, চলো দেখো পরের বই, ইট ফাইন্ড এ হোম। এটা লিখেছে কে? আলিয়া ভাট। আলিয়া ভাটের লেখা এই বইটা। আলিয়া ভাটকে তোমরা তো সবাই চেনো। হ্যাঁ, আলিয়া ভাটকে তো তোমরা সবাই চেনো। কে চেনো না? এমন কেউ আছো যে আলিয়া ভাটকে চেনো না? আলিয়া ভাটকে চেনো না এমন কেউ আছো? আলিয়া ভাট লিখেছেন। ঠিক আছে, চলো। সোর্স কোড মাই ভেইনস।
এই বইটা লিখেছে কে ভাই? এই বইটা কে লিখেছে ভাই? বিল গেটস। হ্যাঁ, বিল গেটস। ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি বলো তো, এই বইটা গায়ে না এই যে আমার এখানে দেখো একটা শব্দ লেখা আছে গেটস বিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওনা আমরা বিল গেটস বলে দিই, তো ওনার অ্যাকচুয়ালি নাম গেটসটা আগে থাকে, ঠিক আছে, গেটসটা আগে থাকে। চলো পরের জায়গা, ইন্টারন্যাশনাল বুক প্রাইজ 2024। হ্যাঁ, এই বইটা জীবনে একবার হলেও পড়ো। এই বইটা আমি সকলকে রিকোয়েস্ট করছি, জীবনে একবার হলেও কিন্তু এই বইটা পড়ো, একবারের জন্য পড়ো, অসাধারণ লাগবে, অসাধারণ, অসাধারণ লাগবে বইটা। এই বইটা লিখেছে কে? জেনি এরপেনবেক, ঠিক আছে, জেনি এরপেনবেক। ওকে, আমি না এই ইংরেজি নামের পাশাপাশি না বাংলায়ও নাম লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়ে যায়, ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয় এই জন্য আমি বাংলাতেও নামটা লিখে দিয়েছি। ওকে, চলো পরের কোশ্চেন দেখি। নিফ, কে লিখেছে এই বইটা? এই বইটা অসাধারণ একটা বই, সালমান রুশদি। ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, আমি লিখে দিচ্ছি এখানে, ভীষণ গুরুত্বপূর্ণ ফর, আমি লিখে দিচ্ছি এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ ফর পিএসসি মিসেলেনিয়াস এক্সাম। ওকে, চলো, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, ক্লিয়ার? দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, এই বইটা ভীষণ ভালো বই, ঠিক আছে, এবং এই বইটা অলরেডি 2-3টে পরীক্ষায় চলে এসেছে, বিশেষ করে কি বলে বিশেষ করে আমরা যদি দেখি খুব ভালো করে এবং খুব ভালোভাবে যে লক্ষ্য করি, তো আইডিয়া অফ ডেমোক্রেসি, হ্যাঁ, এই বইটা আমরা কিছুদিন আগে একটা পরীক্ষা দেখলাম, আরে কয়েকদিন আগে পরীক্ষাটা হলো, আরে নামটা মনে পড়ছে না আমার, আমি বলে দেখি দাও, আরে কিছুদিন আগেই পরীক্ষাটা হলো, সিজিএল না সিএইচএস এর প্রশ্নটা ছিল, কি পরীক্ষাটা ছিল মনে পড়ছে না, ঠিক আছে, ওই পরীক্ষায় এসেছিল। আর এই বইটার লেখক হচ্ছে শ্যাম পিত্রদা, ঠিক আছে, শ্যাম পিত্রদা। ওকে, চলো পরের বই দেখি, দ্য উইনার মাইন্ডসেট, দ্য উইনার মাইন্ডসেট, ক্লিয়ার? এই বইটা লেখককে সেন ওয়াটসন, এই বইটা লেখক হচ্ছে সেন ওয়াটসন, ক্লিয়ার? সেন ওয়াটসন, মিসেলেনিয়াস পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ বই, ক্লিয়ার? চলো দেখো, হ্যাভেনলি আইল্যান্ড অফ গোয়া, হ্যাভেনলি আইল্যান্ড অফ গোয়া, এই বইটা লিখেছে কি গোয়ার গভর্নর, রাজ্যপাল, তিনি লিখেছেন এই বইটা, পি এ শ্রীধরন পিলাই, পি এ শ্রীধরন পিলাই, ইনি লিখেছেন এই বইটা, ঠিক আছে, পি এ শ্রীধরন পিলাই, তিনি লিখেছেন এই বইটা, খুব ভালো বই, অসাধারণ বই, ইম্পর্টেন্ট বই, দেখতে পারো, ঠিক আছে, দারুণ বই। গোয়ার ইতিহাস, গোয়ার ইতিহাস তুলে ধরা হয়েছে, এবং যদি আমরা এই বইটা দেখি, অ্যাকচুয়ালি বলা হয় গোয়ার এনভায়রনমেন্টটাকে, কিন্তু যে প্রশ্ন হয় গোয়ার রিসেন্টলি কোন বইয়ে গোয়ার এনভায়রনমেন্ট তুলে ধরা হয়েছে, হ্যাঁ, তাহলে অবশ্যই বইটার নাম আসবে, ঠিক আছে, দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড, এই বইটা লিখেছেন কে? প্রফেসর রমন মিত্তল অ্যান্ড ডক্টর সীমা সিং, ঠিক আছে, এরা দুজন মিলে এই বইটা লিখেছে, ক্লিয়ার? চলো পরের জায়গা দেখি, ডাবলিং ইন ডিপ্লোমেসি, ডাবলিং ইন ডিপ্লোমেসি, এই বইটার লেখক দেখে রাখো এস ডি মুনি, এস ডি মুনি, ক্লিয়ার? লিখে রাখো, গুরুত্বপূর্ণ বই, গুরুত্বপূর্ণ বই, ওকে, গুরুত্বপূর্ণ বই কিন্তু পিএসসি মিসেলেনিয়াসের জন্য, পরীক্ষায় আসার মতো। চলো, মহাস্বপ্নকাদু, এই বইটা লিখেছে পি বিক্রম, এটা সাউথ ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছিল, সাউথ ইন্ডিয়া, ঠিক আছে, সাউথ ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছিল, ক্লিয়ার? পি বিক্রমের লেখা,
চলো পরের প্রশ্ন দেখব আমরা, সংস্কৃতিকে আয়াম। সংস্কৃতিকে আয়াম, দেখো খুব ভালো বই, সংস্কৃতিকে আয়াম। এই বইটা লিখেছে মনোরমা মিশ্রা, এই মিশ্র, হ্যাঁ মনোরমা মিশ্রা, ক্লিয়ার? মনোরমা মিশ্রা লেখা সংস্কৃতিকে আয়াম। ওকে, চলো 4 স্টার অ্যান্ড ডেস্টিনিটি, ঠিক আছে, এই বইটা লিখেছেন একজন ইন্ডিয়ান আর্মি অফিসার, ঠিক আছে, তার নাম হচ্ছে মনোজ মুকুন্দ নারাভানে, ক্লিয়ার? মনোজ মুকুন্দ নারাভানে, ওকে, মনোজ মুকুন্দ নারাভানে। চলো, এ ফ্লাই অন আরবিআই ওয়াল, এ ফ্লাই অন আরবিআই ওয়াল, এই বইটা লিখেছে, হ্যাঁ, আলাপন কিল্লাওয়ালা, আলাপন কিল্লাওয়ালা, ক্লিয়ার? আলাপন কিল্লাওয়ালা, এই বইটা লিখেছেন আলাপন কিল্লাওয়ালা। ওকে, চলো পরের প্রশ্ন, ইন্ডিয়ান নিউক্লিয়ার টাইডেন্স, এই বইটা লিখেছেন কি? সৌম্য অবস্থি, সৌম্য অবস্থি, ক্লিয়ার? এই বইটাই লিখেছেন। চলো, তাহলে দেখতে পেলে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় কারেন্ট বই এবং অথরদের নাম। এই ক্লাসটা পিডিএফ পেয়ে যাবে, আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই লিখে পাঠাও, আমার টিম তোমাদের গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে। কোন নাম্বারে হাই লিখে পাঠাবে? সেটা হচ্ছে 9332813134। ওকে, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ওকে, চলো টাটা।